নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতাস ইউনিভার্স কম্পিটিটিভ একাডেমি। আমাদের চ্যানেলে তোমাদেরকে পড়ানো হয় WBCS আর ইউপিএসসি স্পেশাল ক্লাসেস। তো ম্যাক্সিমাম আমাদের ক্লাসে বাংলা অপশনাল ক্লাস আলোচনা করা হয়, কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে অল জিএস পেপার্স নিয়েও আমি চলে আসবো, তো সেইটা নিয়েই চলে এসেছি। আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কি শুধুমাত্র WBCS আর ইউপিএসসির জন্য নয়, অল গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু আমাদের ইনস্টিটিউট রেডি করে দেয় সবাইকে। তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে কি ফুড এসআই। ওয়েস্ট বেঙ্গল থেকে ফুড এসআই এর একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেখান থেকে বলা হয়েছে যে খুব শিগগিরই একটা ফুড এসআই এর ফুডের সাব ইন্সপেক্টরের একটা এক্সাম হতে চলেছে। 2015 মনে হয় লাস্ট হয়েছিল, 19-এ। তো লাস্ট তারপর থেকে আর হয়নি। তো এরপরে কিন্তু এটা তোমাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি। যারা যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করছো তাদের কাছে নিশ্চয়ই তোমরা শুনেছো, আর যদি না শুনে থাকো তাহলে অবশ্যই তা জেনে রাখো যে ফুড এসআই এর কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের রেডি করতে হবে কিভাবে। প্রথম কথা, নর্মাল কম্পিটিটিভ এক্সামের জন্য যারা রেডি হচ্ছে তাদের আলাদা করে তৈরি করার কিছু দরকার নেই, কিন্তু সিলেবাসটা একটু আলাদা। কারণ এখানে আমাদের কিন্তু ম্যাথস আর ইংলিশটা মনে হয় নেই, ম্যাথস রয়েছে আর জিকে রয়েছে। 50 মার্কস 50 মার্কস। তো 50 মার্কসের ম্যাথ, 50 মার্কসের জিকে। তো এই জিকের মধ্যে আবার ওয়েস্ট বেঙ্গলটা, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের একটি এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গলটাকে একটু বেশি গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, তো এদিক থেকে দেখতে গেলে ম্যাথসটাকে খুব ভালো গুরুত্ব দাও। ম্যাথসের জন্য কিভাবে পড়তে হবে এবং জিকের জন্য কিভাবে পড়তে হবে সবটাই আলোচনা করে দিচ্ছে এই ভিডিওতে। এবং যারা যারা শুধুমাত্র ফুড এসআইয়ের জন্য ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাও তারা স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করো। তাহলে প্রথমে যেটা বলা সেটা হচ্ছে সিলেবাসটা ভালো করে দেখে নেবে। সিলেবাসটার জন্য অনলাইন অ্যাভেলেবেল পেয়ে যাবে, তোমরা অনলাইনে পেয়ে যাবে কি কি সিলেবাসে রয়েছে। সিলেবাসটা ভালো করে খুঁটিয়ে দেখার পরে আমাদেরকে দেখতে হবে যে কি কি আমাদের পড়তে হবে। তো জিকের ক্ষেত্রে আমি বললাম যে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তাই ওয়েস্ট বেঙ্গলটাকে গুরুত্ব দিয়ে যে যে জিকে হতে পারে পসিবল সেগুলো আমরা দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের দিকটাও আমাদের সেই হিসাবেই কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা অ্যাচিভার্স বলে একটা ম্যাগাজিন আছে, ওটা ফলো করতে পারো। যারা WBCS এর জন্য তৈরি হচ্ছে তারা অবশ্যই জানো অ্যাচিভার্স খুব ভালো একটা ম্যাগাজিন, তারা অবশ্যই ওই ম্যাগাজিনটা ফলো করতে পারো যারা বাংলা ভার্সনে পড়ো। ইংলিশ ভার্সনেরও অ্যাচিভার্স ইন ফোকাস বলে একটি ম্যাগাজিন রয়েছে, সেটাও তোমরা দেখে নিতে পারো। এছাড়া যারা রেগুলারলি নিউজ পেপার পড়ো তাদের তো কিছু বলারই নেই, তার খুবই ভালো একটা ব্যাপার। যারা রেগুলারলি নিউজ পেপার পড়ো এবং সেখান থেকে নোটস বানাও, সেটা করলে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হয়ে যাবে। এছাড়া জিকে থেকে আমরা কোথা থেকে কোথায় করবো, হিস্টোরিক্যাল বিষয়টা আমরা পড়তে হবে। মোটামুটি লুসেন্ট যে বইটা আছে, লুসেন্টের যে জিকের বইটা আছে সেই বইটা তোমরা ফলো করলে আর কিছু পড়তে লাগে না। আর দিশা পাবলিকেশন বা আরিয়ান্তের একটা MCQর একটা বই পড়ে নিলেই মোটামুটি কভার হয়ে যায়। এছাড়া যেটা বলার, ম্যাথসের দিক থেকে তোমরা RS আগরওয়ালটা ফলো করো। RS আগরওয়াল যদি কমপ্লিটলি করা থাকে অ্যারিথমেটিক পার্টটা ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। তো অ্যারিথমেটিকটা খুব ভালো করে করবে, এখানে অ্যাডভান্স ম্যাথের কোনো প্রয়োজনীয়তা নেই, অ্যারিথমেটিকটা দেখবে। আর যেটা বলার যে জিকের পার্টটা ভালো করে, এখানে ইংলিশ যেহেতু নেই, ম্যাথসটা খুবই স্কোরিং, যাদের ম্যাথস স্ট্রং আছে তারা খুব ভালোভাবে ম্যাথস প্র্যাকটিস করো। আর জিকের জন্য বলবো, জিকের জন্য হিস্ট্রিটা খুব ভালোভাবে পড়বে, কারণ ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম পরীক্ষাতে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যখন দেখবে সেখানে দেখবে যে ম্যাক্সিমাম পরীক্ষাতে আমাদের হিস্ট্রি থেকেই বেশি আসছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে গুরুত্ব দিয়ে পড়বে, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো বললাম। আর এছাড়া পলিটি, ইকোনমি থেকেও ছোটো ছোটো প্রশ্ন উত্তর পড়তে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা সলভ করবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা সলভ করলে অনেকটা কিন্তু আইডিয়া হয়ে যায় যে কী ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে। আর ফুড এসআই এর জন্য যদি তোমরা পড়তে চাও অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। এছাড়া WBCS এর জন্য এবং ইউপিএসসির জন্য তো আমার ক্লাস চলছে, বাংলা অপশনালের জন্য ক্লাস চলছে। আর এরপরে আমরা চেষ্টা করব যে অল জিএস পেপারসের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা আলোচনা করার, ঠিক আছে। তাহলে এটা একটি ছোট্ট ভিডিও, একটি তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য ফুড এসআই সম্পর্কে। আর পরবর্তী ভিডিওতে আমরা ক্লাসেস কন্ডাক্ট করাবো, ফুড এসআই থেকেও ক্লাসেস কন্ডাক্ট করাতে পারি। তোমরা যদি কমেন্ট বক্সে জানাও যে ফুড এসআই থেকে ক্লাস করান, তাহলে ফুড এসআই মানে একদম ফুড এসআইকে মাথায় রেখে যে জিকে পার্ট বা ম্যাথস আছে সেগুলো আমরা করাবো। আর তাছাড়া যদি তোমরা না চাও তাহলে অবশ্যই আমরা WBCS আর ইউপিএসসি তো কন্ডাক্ট করাচ্ছি রেগুলারিটি মেনটেন করে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যদি জানতে চাও আমার ক্লাস অনলাইন পেড ব্যাচ কীরকম, তাহলে অবশ্যই ডেমো ক্লাসগুলো দেখে নিও। WBCS আর ইউপিএসসির বাংলা অপশনের ক্লাসগুলো কেমন যদি জানতে চাও তাহলে অবশ্যই দেখে নিও। আর WBCS আর ইউপিএসসির জন্য অল জিএস পেপারসও করানো হয়, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।